আচ্ছা, তোমাকে যে সেদিন বললাম ব্যাপারটা, হ্যাঁ ওটা নিয়ে কি করছো তুমি? কিছুই তো বললা না। হ্যাঁ, ওটা নিয়ে তো অনেক কিছুই ভাবছি, দেখি আর সামনে কিছু করা যায় নাকি। আর শোনো, তোমাকে যে যেতে মানা করছি, তারপরও তুমি ওখানে যাচ্ছ কেন? আরে আমি তো যাচ্ছি না, আম্মুর সাথে যাচ্ছি। আস্তে কথা বলো। আম্মুর সাথে যাচ্ছ ঠিক আছে, কিন্তু সময়ের আগে যেন ফিরে এসো, আর যেন কোনো কথা শুনতে না পাই, বুঝছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি তো, কোনো সমস্যা হবে না। হ্যাঁ আমি যাবো, সাথে সাথে চলে আসবো। এটা নিয়ে কিচ্ছু ভাবিও না তুমি। আর আস্তে কথা বলো, আম্মু আছে তো। আরে আম্মু আছে, এত ভয় পেলে হয়? যদি এত ভয় পাও তাহলে প্রেম করতেছো কেন, বুঝি না কিছু। আরে আম্মু আছে, বুঝো না কেন? আম্মু দেখলে বকা দিবে অনেক, এমনিতে আমাকে ফোন চালাতে দেয় না। আবার তুমি এরকম শুরু করছো। মাথা গরম করিও না, হ্যাঁ? খাইছো তো পরে? হ্যাঁ খাইছি তো, খাইছি। তোমার কথা মনে হচ্ছে বারবার, তাই খাওয়া দাওয়া করি তোমাকে ফোন দিলাম। ইস, কি মায়া দেখছো। আর হইলে সারাদিনও একবার খোঁজ খবর নেয় না। আর আজকে এখন ভাত খাওয়ার সময় আমার কথা মনে হয়েছে না? নাটক করো। শোনো, আমি এগুলো সবই বুঝি, আমাকে এগুলো বুঝাইতে আসিও না, হ্যাঁ? আরে বাবা, তুমি তো সবই বুঝো, কোনটা আর না বুঝো? তোমাকে রোমান্টিক গল্প বললে তুমি মনে করো যে আমি মজা করতেছি, আর স্যাড কথা বললে মনে করো যে আমি মজা করতেছি। এই জন্য তোমাকে বলতে কিছু চাই না। হ্যাঁ আমাকে বলবা না, আমি তো এমনই, তো আমাকে কিছু বলতে আসো কেন? আমি তো এমনই, তাই না? সারা জীবন এমন ছিলাম, এখন আর পরিবর্তন হয়ে কী হবে বলো? আর এগুলো পরিবর্তন হওয়ার ইচ্ছে নেই আমার। যেভাবে আছি অনেক ভালো আছি। তুমি তো ভালো আছো, মন্দ চাই কিছু বলি, কিন্তু কিছু বলতে পারি না কেন, তোমার এই কাহিনীর জন্য। হ্যাঁ হ্যাঁ জানি তো, তুমি কিছু বলতে পারবে না, এই জন্য আমার কিছু অনেক বেশি ভালো লাগে জানো। মাঝে মাঝে ভাবি, তুমি যদি না থাকো আমার যে কি হবে। আমাকে তোমার মতো করে কেউ বুঝে না, সত্যি। এটাই সবচেয়ে বড় ভয়। হয়েছে, এভাবে সারা জীবন থেকে যাও প্রিয়। আচ্ছা রাখি এখন, পরে কথা বলবো কেমন? আচ্ছা রাখো, ভালো থেকিও।